বছরে ২-৩টা ছবি রিলিজ হলে তো পুরো ইন্ডাস্ট্রি বাঁচে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেখানে কদর নাই, যেখানে সম্মান নাই, সেখানে না গেলেই ভালো আর কি। চলচ্চিত্রটা এত বড় একটা সংস্কৃতি অঙ্গনের প্ল্যাটফর্ম যে এই চলচ্চিত্র দিয়ে কিন্তু অনেক কিছু বদলানো যায়, অনেক কিছু শেখা যায়। আমি চাইনি, কখনো ভাবতেও পারি না যে আমাদের দেশের চলচ্চিত্র এইভাবেই মানে মুখ থুবড়ে পড়ে যাবে আর কি। তো কেন আপনি একটা নতুন ফিল্ম স্টার্ট করেন? আসলে সত্যি কথা বলি, আমি তো চলচ্চিত্রেরই মানুষ। আমি তো আগেও যখন আমি অনেক ব্যস্ত ছিলাম তখনও আমি চলচ্চিত্র করেছি রোজিনা ফিল্মসে, যেমন তোমরা বানিয়েছি চন্দনধারা, রাধাকৃষ্ণ, তারপর অভিনয় করার পরও আর তারপর অনেক বছর পরে আমি একটি ছবি করলাম। আমি এই ছবিতেই হলো আপনার ডাইরেকশনও দিয়েছি প্রথম। তা আমার ইচ্ছা কিন্তু, কারণ আমি চলচ্চিত্রের মানুষ, আসলে চলচ্চিত্রকে নিয়েই থাকতে চাই যতদিন পৃথিবীতে বাঁচবো। আর চলচ্চিত্রটা এত বড় একটা সংস্কৃতি অঙ্গনের প্ল্যাটফর্ম যে এই চলচ্চিত্র দিয়ে কিন্তু অনেক কিছু বদলানো যায়, অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, তা কেন যেন মানে কারণ আমাদের দেশের, আমি চাইনি, কখনো ভাবতেও পারি না যে আমাদের দেশের চলচ্চিত্র এইভাবেই মানে মুখ থুবড়ে পড়ে যাবে আর কি। তা আমি আশাবাদী যে ইনশাল্লাহ হয়তো বা আগের মতো হবে। আর আমার কথা যেটা বলছেন সেটা হলো, অবশ্যই আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি এ ধরনের সুযোগ সুবিধা দেয় আমি নিজে প্রডিউস করব। আর অভিনয় করাটার মধ্যে অতটা আমার ইন্টারেস্ট না, ডাইরেকশন দেওয়ার জন্য আমার খুব ইচ্ছা, ডাইরেকশন দিব আর কি। না না, যেটা পাস্ট ইজ পাস্ট, বুড়িরা কদর করছে না এটা তো আমি কি করে বলবো? যারা দাদা এই ধরনের কাজ করছে ওদেরকে জিজ্ঞেস করবেন আর কি। আসলে আমাদের দেশে আমরাই তো করতেছি, আমাদের লোকই তো করতেছে, তাই না? আমি ব্যক্তিগতভাবে মনে করি যেখানে কদর নাই, যেখানে সম্মান নাই, সেখানে না গেলেই ভালো আর কি। এই দুইটা মানে বছরে ২-৩টা ছবি রিলিজ হলে তো পুরো ইন্ডাস্ট্রি বাঁচে না, ইন্ডাস্ট্রি মানে উন্নয়ন হয় না, বা ইন্ডাস্ট্রি বা শিল্পীরাও মানে করেন যে একটা পর্যায়ে যেতে পারেন। অবশ্যই বছরে অন্তত যদি বছরে আপনার ২০-৩০টা ছবি কম করে হলেও যদি রিলিজ হয়, তখন নাহলে ইন্ডাস্ট্রি বাঁচলো, বা ইন্ডাস্ট্রি যারা শিল্পীরা আপনারা কিছু করে খেতে পারলো, বা একটা পজিশনে আসলো। এখন আসলে আমি জানি না কারণটা কি, কারণ আমি অবশ্যই চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্র এখন যারা করছে অতটা তাদের সাথে আমার যোগাযোগও নেই আর কি। তারপর আগে যারা প্রডিউসাররা ছিলেন ওনারা তো অনেকেই নাই, মারা গেছেন, আবার যারা আছেন তারা এখন চলচ্চিত্র করছেন না, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে আর কি। তা আমি বলবো যে চলচ্চিত্রে করতে হলে এখন তো অনেক বড় মানে পয়সার দরকার আর কি। তো আমি যারা মানে লগ্নি করতে চান চলচ্চিত্রে করেন, চলচ্চিত্রে কিন্তু একটা সুন্দর একটা মনে করেন যে প্ল্যাটফর্ম আমাদের চলচ্চিত্র, আমি শুধু বলছি না, সারা পৃথিবীতে চলচ্চিত্রের মতো এত বড় প্ল্যাটফর্ম মনে হয় না যে কোনো সংস্কৃত অঙ্গন আর কি। তাই সেখানে যদি বিজনেসের মন নিয়ে কেউ যদি আসেন যে আমি বিজনেস, ওইটা একটা শিল্পর একটা মানে পরিধি আমরা দেখলাম, একটা ভালো গল্প নিলাম, সেখানে একটা ভালো মেসেজ থাকবে, সেখানে বিনোদনও থাকবে, তারপর লাস্টে যেন একটা মেসেজ থাকে যে না এই চলচ্চিত্র দেখেছি, লাস্টে আমি একটা করছি বা এমন কিছু। তো আমি তো বলবোই সবসময় যে আপনারা আসেন, চলচ্চিত্র করেন, আমাদের চলচ্চিত্রটাকে বাঁচান আর কি। তো এখন মানে তোমরা বলতে পারো ভাইয়া যে তোমাদের হাতে সব কিছু, যে চলচ্চিত্র কী করে বাঁচবে আপনারা এটা নিয়ে তোমরা একটা আন্দোলন করতে পারো, আন্দোলন বলবো না, কথা বলতে পারো আর কি। তারপর যারা এখন চলচ্চিত্র করছে তাদেরও দায়িত্ব আছে যে আপনার কি বলবো, যে বাবা মানে বছরে ২-৪টা ছবি হচ্ছে, তা সেখানে যদি মনে করেন যে মানে আমি প্রডিউস করতে যাচ্ছি, তো যে রিমুনারেশনটা তো যদি একটু কমিয়ে দেয় তাহলে মনে হয় যে হয়তো চলচ্চিত্র হতে পারে, বা আমার মনে হয় আর কি যা উনি হয়তো আরেকটা চলচ্চিত্র করতে পারে, তখন আবার তাকেই নেওয়া হলো। এইভাবেই আপনার আর মনে হয় যে একটু স্যাক্রিফাইস করে যারা এখন চলচ্চিত্রের অঙ্গনে আছে আর কি, তারাও করতে পারে আর কি। স্যাক্রিফাইস করলেই কিন্তু আমার মনে হয় যে চলচ্চিত্রটা এগিয়ে যেতে পারে, মানে সবাই মিলেই আর কি। যেমন প্রডিউসার আসা দরকার, বা যারা শিল্পীরা কাজ করছে তাদের একটু রিমুনারেশনের দিক দিয়ে একটু কমিয়ে নিয়ে, সেটা বিনা পয়সায় কাজ করবে সেটা বলছি না, তো সে যেন পরবর্তীতে একটা ছবি করতে পারে, ওই ছবিতেও থাকলো সে। এইভাবে যেন মানে বাড়ে চলচ্চিত্রের আপনার দিকটা আর কি। যেমন আমি যেটা শুনেছি, বা শাহরুখ খানকেও অনেক ইন্টারভিউতে আমি বলতে শুনেছি, উনি এখন পয়সা নেন না চলচ্চিত্র থেকে, তা বলছে তুমি চলো কী করে।
বলে যে আমি ধরো এই কোথাও ফাংশনে গেলাম, এই গেলাম, সেই গেলাম, আমার যে ম্যানেজার আছে বলছি ওই দেখো অমুক দেশে কোনো ফাংশনে কোনো কিছু আছে, অমুক জায়গায় আছে কি না। হ্যাঁ, আমি চলচ্চিত্রে হলো আমার কোনো কাছে কোনো প্রডিউসার আসলে আমি বলি তুমি আমাকে পয়সা এখন দিব না, তুমি আগে আমার যে টাকাটা দেবে ওটা দিয়ে, ওই টাকাটা দিয়ে তুমি চলচ্চিত্রে বানাও, খুব ভালো একটা সাবজেক্ট নাও, চলচ্চিত্র চললে তুমি তখন আমাকে ডাবল রিমারেশন দেবে। আমি নিজে শুনেছি অনেক ইন্টারভিউতে আর কি। তা যারা একটা জায়গায় পৌঁছে যায় মনে করেন যে তারাও কিছুটা স্যাক্রিফাইস করতে পারে। তা আমার মনে হয় হয়তো বা মেবি আমাদের 2-4 জন আমরা যারা প্রডিউসার আসতে পারে আর কি।